আরে এই যে এই মেয়েটা আপনার টাকার মোবাইল নিয়ে চলে গেছে। এই মেয়ে, তোর কি লজ্জার সামনে তুই একজন নামাজি ব্যক্তির টাকা মোবাইল নিয়ে গেলি গা? দেখতে তো ভদ্র মনে হচ্ছে, আসলে তুমি ভদ্র না। এখন ওনার টাকা ফেরত দাও, ফেরত দাও বলতেছি। আপনি কি করে জানলেন আমি ওনার সবকিছু নিয়ে গেছি? কি আমি কি করে জানি ভাই? আমি নিজের চোখে দেখছি এই মেয়েটা আপনার টাকা এবং মোবাইল নিয়ে চলে গেছে। আচ্ছা আপনি দেখেন তো এই মেয়েটাকে আপনি চিনেন নাকি? হ্যাঁ, উনি তো এখানেই ছিল। তার মানে আমার টাকা, মোবাইল সবকিছু উনি নিয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আমার হাতে যে মোবাইল আর টাকা আছে এগুলো আপনারই। আর আপনি একটু চুপ থাকেন। চোরের মার বড় গলা, এই মেয়েটা তো আসলে চোর। সেই কখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন, আপনি তো সত্যিটা জানেনই না। কি আমি জানি না? আমি নিজের চোখে দেখছি এই লোকটা এখানে দাদার নামাজ পড়তেছিল, তুমি বসে বসে সবকিছু চুরি করে নিয়ে এখান থেকে চলে গেছো। প্লিজ আপনি আপনার মুখটা বন্ধ করেন, এত বকবক করিয়েন না। আপনি ওনার যা কিছু নিয়েছেন তাতে ওনাকে ফেরত দেন। এই যে আপু, আমি আপনাদের দুজনের ক্যাচালের মধ্যে যাইতে চাই না, আর আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আপনি প্লিজ আমার আইফোন আর টাকাগুলো দিয়ে চলে যান। হ্যাঁ ভাইয়া, আমার হাতে যে টাকা আর মোবাইলটা এটা আপনারই, আমি দিতে আসছি। আর এই যে মিস্টার, আপনি সত্যিটা না জেনে না বুঝে আমাকে চোর বললেন। আপনি কি চিনেন আমাকে ভালো করে যে আমি কে? আর এই যে ভাইয়া, আপনি তো জানেন আমি এখানে দাঁড়াই ছিলাম, আপনি নামাজ পড়তেছিলেন। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে আপনি এখানে দাঁড়াইছিলেন। আমি তো প্রতিদিনই দেখি আপনি নামাজ পড়তে বসলে আপনার আশেপাশে কি হয়ে যায় তাকান না, এবং আপনি উঠেনও না। এজন্য আপনার টাকা আর মোবাইল আমার কাছে রেখে দিছি যাতে অন্য কেউ না